ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়েই আমি কিন্তু আমার মতো করে রান্না করেছি কাচ্চি বিরিয়ানি। এটা কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু খুব বেশি হাইফাই মশলা ব্যবহার করিনি, আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই রান্না করেছি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই লাগবে বাসমতি চাল। তো বাসমতি চালটাকে আমি সুন্দর করে বেছে এটা ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে হবে কি, ভাতগুলো কিন্তু বেশ দারুণ লম্বা লম্বা হবে। তারপর যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে মাংসগুলোকে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ এবং এলাচের পেস্ট। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, মরিচের গুঁড়া, বিরিয়ানি মশলা, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো টক দই এবং তেল। এছাড়া কিন্তু আমি আর বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। তারপর এটাকে স্প্যাচুলার দিয়ে সুন্দর করে মেখে নিব। হাত দিয়ে মাখলে সব থেকে বেশি ভালো হয়, তবে একটু সমস্যা থাকায় আমি স্প্যাচুলার দিয়ে মেখে নিলাম। তারপরে এইখানে দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও আমি সুন্দর করে মেখে নিব। মেখে নিয়ে এইটাকে আধা ঘন্টার মতো রেখে দিব। তারপর 40 মিনিট রান্না করে নেব। বিরিয়ানি রান্না করতে কিন্তু আরও অনেক উপকরণ লাগে, যেগুলো কিন্তু আমি কিছুই ব্যবহার করিনি। আমার হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করে নিলাম। তো এবার আমি আলুগুলোকে ভেজে নিব। আর আলুর সাথে আমি সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম দেখে এই রকম চমৎকার একটা কালার এসেছে। আর পেঁয়াজ বেরেস্তাটাও আমি করে নিয়েছি। এদিকে আলুটাও ভাজা শেষ। এবার আমি একটা পাতিলে গরম জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, জিরা এবং গোলমরিচ। আর দিয়ে দিব সামান্য কিছু তেল আর স্বাদ মতো লবণ। তেল দেওয়ার কারণ হলো ভাতটা যেন একটার গায়ের সাথে আর একটা লেগে না যায়, মানে ঝরঝরা হয়। আর এইখানে 30 মিনিট চালটা ভিজিয়ে রাখার পর এই অবস্থাতে এসেছে এবং জলটা ফুটে উঠলে আমি চালগুলোকে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছিল। আর এই দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু হয়ে গেছে। আর ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এখানে মাংসটাও প্রায় রান্না করা শেষ। এবার আমি মাংস এবং ভাতটা একসাথে দমে রাখবো। এই জন্য আমি 2টা লেয়ার করেছিলাম। প্রথমে ভাতগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু, কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং কুচানো কাজু বাদাম। আর এইখানে দুধের সাথে আমি জর্দার রঙটা গুলে রেখেছিলাম, সেটা উপর দিয়ে দিব। আর দ্বিতীয় লেয়ারটাও আমি ঠিক একইভাবে করে নিব। আজকের বিরিয়ানিতে কিন্তু আমি ঘি, কেওড়া জল, গোলাপ জল, আলু বোখরা কোনো কিছুই ব্যবহার করিনি। তো দ্বিতীয় লেয়ারটাও ঠিক প্রথম লেয়ারের মতোই করে নিলাম। আর এইখানে এবার আমি সব কিছু কমপ্লিট। এবার দমে রাখবো। তো দমে রাখার জন্য কিন্তু আমি এই আশেপাশ দিয়ে কোনো ময়দার টেক্সচার কোনো কিছুই দেইনি, শুধুমাত্র টিস্যুটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম। 50 মিনিট দমে রাখার পর নামিয়ে নিলাম। তো ভাতটা কিন্তু আরও বেশি লম্বা লম্বা হয়েছে। এবার একটা ফ্রিজের সাহায্যে আমি মাংসগুলোকে উপরে তুলে নিয়ে আসবো। আলু, মাংস, ভাত সব কিছুই কিন্তু চমৎকারভাবে কুকড হয়েছিল। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু কোনো রেস্টুরেন্টের থেকে কম যায় না। তারপরে দেখতে পাচ্ছেন আমি মাংসটা একটু খুলে দেখাই কি চমৎকারভাবে কুকড হয়েছে। আর খেতেও কিন্তু খুব চমৎকার হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাসার সাথে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।